আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয় তাহলে সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করব না। আগের স্লোগান ছিল আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। ওই দিন শেষ। এইটার আমরা কবর রচনা করতে চাই। যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসলাম, বললাম আপনারা যান, পুলিশ স্টেশনে ঢুকেন, আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন, বাইরে আমরা আপনাদেরকে পাড়া দেব। তারা ভয় পাচ্ছিল যে কাজ কাম তারা করেছে, তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল। আমরা তাদেরকে অভয় দিয়েছি। বলবেন কেন? পুলিশের প্রতি এত দরদ, এত ভালোবাসা, এত প্রেম আপনাদের কেন? ভাই, দুনিয়ায় 2-4টা রাষ্ট্র আছে তাদের কোনো সশস্ত্র বাহিনী নাই, কিন্তু দুনিয়ায় একটা রাষ্ট্রও নাই যাদের কোনো পুলিশ নাই। এ পুলিশ ভালো হোক মন্দ হোক এই সমাজে লাগবে। তারা আমাদেরকে বলেছে কোথায় বসবো, স্টেশন জ্বালিয়ে দিয়েছে, ফার্নিচার নাই, লজিস্টিক নাই, আমাদের ল্যাপটপ পুড়ে গেছে, আমরা বসবো কোথায়? আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে, দলীয় ফান্ড থেকে সব দেওয়া হবে, আপনারা বসেন। 322টা থানায় এরকম করে আমরা তাদেরকে লজিস্টিক সাপ্লাই দিয়েছি। এরপরে বলেছে আমরা যে ভিতরে ঢুকবো ওখানে খাওয়া দাওয়া কিভাবে করব? আমরা বলেছি আপনাদের ফ্রি হোটেল আমরা। তাদেরকে 3 বেলা খাবার সরবরাহ করা হয়েছে। যারা আমাদেরকে খুন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায়, আমাদের উপহার। এরপরে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম তোমাদের বাড়ি লুট হয়েছে, ব্যবসা লুট হয়েছে, চাকরি থেকে তোমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন যাদের পতন হয়েছে তারা পালাবে, সাবধান, তাদের সম্পদ, তাদের ইজ্জত, তাদের জীবনের উপরে হাত দিবা না, চাঁদাবাজি করতে পারবা না। আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা তাই করেছে। 2-1 জায়গায় যেখানে বিচ্যুত হয়েছে শয়তানের রসরসায় পড়ে আমরা কাউকে ছাড় দেইনি। আমি বলে রেখেছিলাম লোভের বশবর্তী হয়ে আল্লাহ না করুন আমিও যদি অপকর্ম করি আমার সংকটন যেন আমাকেও ছাড় না দেয়। সম্মানিত ভাই ও বোনেরা, কেন এ দেশকে যে বড় ভালোবাসি, মানুষগুলাকে যে ভালোবাসি, এই ভালোবাসার জন্য দায়িত্ব পালন করতে হয়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি আবারও বলি, আল্লাহ তাআলার মেহেরবানি আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাধ্য, এর বাইরে 1টা টাকাও আমরা গ্রহণ করব না। ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয় তাহলে সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করব না। আমরা বলেছি এমপিদের জন্য, মন্ত্রীদের জন্য যারা ব্যক্তিগতভাবে গাড়ি কিনবেন তারা আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুবিধা নেব না। আমরা অন্যান্য দলকেও বলি সাহস করে আমাদের সাথে আপনারাও বলুন। আপনাদের কণ্ঠ থেকে এই আওয়াজটা শুনতে চাই। একজন বড় নেতা আমাকে ফোন দিয়ে বললেন দিলেন তো সর্বনাশ করে। বললাম যে কি সর্বনাশ করলাম? ওই যে এই যে ঘোষণা দিলেন, আমাদের তো ভাই আখেরাতের জন্য, জান্নাতের জন্য রাজনীতি করি না, দুনিয়ার একটু পাওয়ার জন্য করি। এইটাও যদি শেষ হয়ে যায় তাহলে আখেরাতও নাই, দুনিয়াও নাই। আমি বললাম আমরা তো আপনাদের আখেরাতও সুন্দর চাই, দুনিয়াও সুন্দর চাই। আসুন সবাই মিলে দেশ গড়ি। এই দেশ যখন গড়ব তখন এই সুন্দর দেশের সব ভালো কাজের সুবিধা আমরাও ভোগ করব। তবে অন্যের চেয়ে বেশি নয়, আমাদের নাগরিকরা যেমন ভোগ করবে আমরাও তেমন ভোগ করব। আপনারা এরকম চান কিনা? শিওর চান? ওই চান আপনারা বললেই চাওয়া হয়ে যাবে না? কি করতে হবে? লড়াই করতে হবে। আগামী নির্বাচনে আহারে এই যুবকরা যাদের বয়স এখন 28-30 হয়ে গেছে, তারা তাদের জীবনে একটা ভোটও দিতে পারেনি।
ও যুবকরা, সমাজ তোমাদের জন্য গড়ব, সমাজ তোমাদেরকে দিয়ে গড়ব এবং সমাজের চাকা তোমাদেরকে দিয়েই চালাবো ইনশাআল্লাহ। তোমার এই ব্যাটো পাওয়ার তোমার ভোট, এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে। সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। স্পষ্ট আওয়াজ, আমার ভোট আমি দিব, যে উত্তম তাকেই দিব। আমার ভোট তুমি দিতে পারবে না। আগের স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। ওই দিন শেষ। এইটার আমরা কবর রচনা করতে চাই। এই নোংরা পথে মাসুল কিংবা অর্থ দিয়ে কেউ যদি হাঁটার দুঃসাহস দেখান, আমি তাদেরকে আবারও 5 আগস্টের সুসংবাদ দিচ্ছি। আমাদের যুবকেরা ঘুমায় নাই, খাতা মুড়ি দিয়ে নাক ডাকাইয়া ঘুমায় নাই। তাদের অধিকারের জন্য তারা লড়বে, জনগণের অধিকারের জন্য তারা লড়বে। যুবকরা ভাববে আপনারা তো দারুণ বেঁচে গেলেন মুরব্বী হওয়ার কারণে, সব দায়িত্ব আমাদের দিলেন। না, আমরাও যুবক, সমান তালে তোমাদের সাথে লড়বো ইনশাআল্লাহ। চুল দাড়ি ব্রু কাপড় সাদা হোক, তাতে কোনো অসুবিধা নাই। তোমরা যেমন যৌবনের আত্মা তোমরা ধারণ করো, আমরাও যৌবনের সেই হৃদয় এবং আত্মা ধারণ করি। আল্লাহর কাছে চাই যৌবনের এই শক্তি দিয়েই যেন আল্লাহ রাখেন, যতদিন মেহরবানি করবেন। লড়বো তোমাদেরকে সামনে দিয়ে নয়, আমরা পিছনে থেকে নয়, সামনে থাকবো, তোমরা শুধু সাথে থাকবা ইনশাআল্লাহ। আজকের এই বাদেশার আয়োজনে যারা এসেছেন তাদের প্রতি আমাদের অঙ্গীকার, আমরা ইনশাআল্লাহ একটা মানসম্মত শিক্ষা, মরাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, নৈতিক এবং উন্নত জাগতিক শিক্ষা আমাদের শিশুদেরকে দিব ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর প্রায়োরিটি, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব। এই দুর্নীতি যেভাবে যেই ড্রেস পরে আসুক, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের 3 নম্বর অঙ্গীকার, গরিব ধনী বুঝি না, কোন ভাষা কোন ধর্ম এটাও বুঝি না, বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শাসকের জন্য একটা আর জনগণের জন্য আরেক আইন হবে না। সমান আইন সবাইকে অপরাধ করলে কুচি কুচি করবে। আমাদের এরপরের অঙ্গীকার, আমরা ওই যে বলছি কারো কাছে মাথা নত করে চলতে চাই না, কাউকে আমরা দাদা কিংবা বড় ভাই মানতে চাই না। আমরা মাথা উঁচু করে এই জাতি আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তবে বিশ্বের প্রত্যেকটি সভ্য দেশের সাথে আমাদের মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুইটি, পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে। এই ক্ষেত্রে যারা এগিয়ে আসবেন তাদেরকে আমরা বুকে জড়াই নেব ইনশাআল্লাহ।